সমুদ্র ঘুরছেন, কালো হয়ে গেলেন, কোনো সমস্যা নেই। পাহাড়ি এক্সপ্রেস ধরে একেবারে দার্জিলিং চলে যান এবং পরিষ্কার হয়ে বাড়ি ফিরে আসুন। পাহাড়ি এক্সপ্রেসকে কিন্তু পুরস্কার করা উচিত। সাতটাগাছি থেকে হাওড়া আসার জন্য টাইম দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। 2008 সালের যে ট্রেনের কোচ, তখন ফার্স্ট এসিটা ছিল কিছুটা এইরকম, দেখুন। আমাদের এই পাহাড়ি এক্সপ্রেস কিন্তু একটা ইতিহাস রেকর্ড করলো, ঠিক আছে। সাতটাগাছি থেকে কোনো জায়গায় না দাঁড়িয়ে সরাসরি কিন্তু আমরা এসে পৌঁছালাম এই হাওড়া রেলওয়ে স্টেশনে। নস্টালজিয়া যে ব্যাপার সেটা রয়েছে, কারণ এই ট্রেনের কোচ হচ্ছে ব্লু কালারের। হ্যাঁ, আমাদের ভ্রমণের গল্প শুরু হচ্ছে এই দীঘা থেকে। দীঘা থেকে মানে সমুদ্র থেকে যদি আপনারা পাহাড়ে যেতে চান, তাহলে কিন্তু একটি ট্রেন রয়েছে, সেটা হচ্ছে পাহাড়ি এক্সপ্রেস, যেটা আপনাকে একেবারে সমুদ্র থেকে পাহাড়ে নিয়ে যাবে। বেশি দেরি না করে সেই ট্রেনেরই জার্নি শুরু করব এই দীঘা রেলওয়ে স্টেশন থেকে। দীঘা মানে দীঘাপুরি দার্জিলিং। তো দীঘা থেকে আমরা দার্জিলিং যাব এই পাহাড়ি এক্সপ্রেস করে। মানে সমুদ্র ঘুরছেন, কালো হয়ে গেলেন, কোনো সমস্যা নেই। পাহাড়ি এক্সপ্রেস ধরে একেবারে দার্জিলিং চলে যান এবং পরিষ্কার হয়ে বাড়ি ফিরে আসুন। এই হচ্ছে ব্যাপার। তো এই দীঘা রেল স্টেশন থেকে আমাদের ট্রেন। তো চলুন, সময় অলমোস্ট অনেক হয়ে গেছে, 4:42। এ হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। দীঘা রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করব। আর এই ট্রেনের একটা নস্টালজিয়া যে ব্যাপার সেটা রয়েছে, কারণ এই ট্রেনের কোচ হচ্ছে ব্লু কালারের, ঠিক আছে। মানে পুরনো আইসিএফ কোচ রয়েছে, ব্লু কালারের কোচ রয়েছে। এই ট্রেনেই কিন্তু দেবের যে সিনেমা লাভ এক্সপ্রেস মুভি, সেই মুভিরও কিন্তু শুটিং হয়েছিল, ঠিক আছে। মানে পুরো সিনেমাটা যদি আপনারা দেখেন, পুরো সিনেমাটাই কিন্তু এই ট্রেন দিয়ে কাটিয়েছে, ঠিক আছে। আগামী 26 তারিখ থেকে এই ট্রেনটা পুরোপুরি হয়ে যাবে আইসিএফ কোচ, ঠিক আছে। আইসিএফ কোচ হয়ে যাবে। তো আইসিএফ কোচ হওয়ার আগে মোটামুটি বলতে পারেন একটা বেশ দারুণ একটা সফর করতে চলেছে আমরা এই 2 ইডিয়েট, ঠিক আছে। 3 ইডিয়েট ছিল, বাট 1 ইডিয়েট আসলো না। তো 3 ইডিয়েটস আর আমরা হতে পারলাম না। এটা একটা স্বপ্নের জার্নি আমাদের, সত্যি বলছি। এই 2 ইডিয়েট মিলে এখন আমরা আমাদের ভ্রমণটা শেষ করব। কিছু করার নেই, আমরা 3 ইডিয়েটস ছিলাম, বাট একজন আসতে পারলো না, মিস করছি খুব তাকে। ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ট্রেন নাম্বার 15721 পাহাড়ি এক্সপ্রেস। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। আর আপনারা যদি আমাদের হাওড়াও যেতে চান, তাও কিন্তু এই ট্রেনটা ধরতে পারেন, ঠিক আছে। মানে হাওড়া যাওয়ার জন্য যদি কোনো একটা ভালো ট্রেন কথা বলি, তাও কিন্তু এই ট্রেনটা রয়েছে, ঠিক আছে। সপ্তাহে একদিনই চলাচল করে। আর এই ট্রেনটা আমাদের হাওড়া হয়ে কিন্তু নিউ জলপাইগুড়ি যাবে। আচ্ছা, এই দেখুন, জলপাইগুড়ি টু দীঘা এবং দীঘা টু জলপাইগুড়ি পাহাড়ি এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের S3, ঠিক আছে। দেখুন, আপনাদেরকে যেটা বলেছিলাম, পুরোপুরি একেবারে ব্লু কালারের কোচ, সেটাই, ঠিক আছে। হ্যাঁ, অন্যান্য কোচগুলির একটু কালার চেঞ্জ হয়েছে, বাট আমাদের এই কোচটাই কিন্তু সেই পুরনো, মানে আপনাদেরকে যে কথাটা প্রথম থেকে বলছি, ব্লু কালার, সেটাই রয়েছে। আর এটা হচ্ছে 2015 গাড়ি, ঠিক আছে। ট্রেনে ওঠা যাক, দেখি দাদা একটু। ওকে, এই হচ্ছে আমাদের ট্রেনের ভেতরের কোচ। একেবারে খুব দারুণ সিট পড়লো, সেটা হচ্ছে সাইড আপার সাইড লোয়ার, ঠিক আছে। মানে আমরা 2 ব্রাদার, আমাদের ট্রেনের টিকিট আর এসে ছিল, বাট একেবারে সাইড আপার সাইড লোয়ার, বেশ দারুণ হলো কিন্তু, ঠিক আছে। একটু আপনাকে দেখিয়ে দিই, এদিকে যেমন সাইড আপার সাইড লোয়ার রয়েছে, এদিকে লোয়ার বার্থ রয়েছে, মিডিল বার্থ রয়েছে এবং আপার বার্থ রয়েছে, ঠিক আছে। এদিকেও কিন্তু সেম। একটি মিরর রয়েছে, ফ্যান রয়েছে। স্লিপারে জার্নি করছি আমি, দেখুন স্লিপার কোচ। এই ব্লু কালারের কোচটা হচ্ছে 2010 সালের কোচ, দেখুন অনেক পুরনো কোচ, ঠিক আছে। এখন কিন্তু এই কোচগুলি দেখাই যায় না, ভবিষ্যতে কিন্তু এই ট্রেনও আর দেখতে পাবেন না আপনারা। 20 তারিখের পর থেকে কিন্তু সত্যি এই ট্রেনের যে কোচ, সেই কোচগুলো আমরা দারুণভাবে কিন্তু মিস করব। মানে এই জিনিসগুলোকে সত্যি দারুণ মিস করবো, দারুণ। এই দেখুন, আপনারা যদি 4 জন ভ্রমণ করেন, এক্ষেত্রে কিন্তু 4 জনের যে সিট, সেটাই দেখুন রয়েছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে মানে এই ট্রেনের যে ফার্স্ট এসি, সেই ফার্স্ট এসির কোচ আপনাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি একদম প্রাইভেসি মেনটেন করতে পারবেন। মানে ফ্যামিলি যদি ট্রাভেল করেন, তাহলে কিন্তু বেশ হতে পারে এটি, মানে দারুণ, ঠিক আছে। আর এটি হচ্ছে এই ট্রেনের পুরোপুরি কুপ, ঠিক আছে। মানে আপনাদেরকে যদি আপনারা 4 জন ভ্রমণ করেন, মানে ফ্যামিলির ক্ষেত্রে এরকম সিট হবে। আপনারা যদি মোটামুটি মানে আপনার প্রিয়জনকে নিয়ে ভ্রমণ করতে চান, তাহলে কুপ ইজ বেস্ট, ঠিক আছে। আর এটি হচ্ছে 2008 সালের যে ট্রেনের কোচ, তখন ফার্স্ট এসিটা ছিল কিছুটা এইরকম, দেখুন।
সত্যি বেশ দারুণ। দাদা কোথায় যাবেন আপনারা? হাওড়া যাবেন। আচ্ছা দেখুন এই হচ্ছে ট্রেনের ফার্স্ট এসি। 26 তারিখের পর থেকে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু পুরোপুরি একেবারে এলএসবি কোচ হবে, বাট এখন হচ্ছে এই ট্রেনে পুরোপুরি আইসিএফ কোচ। বেশ দারুণ। ফার্স্ট এসির এখানে এই ওয়াশরুমও রয়েছে, মানে ওয়াশরুমের ভেতরটা তো একই হবে, ঠিক আছে। মোটামুটি পুরনো কোচ ভাই, এই দেখুন সত্যি বেশ দারুণ। সময় হচ্ছে 5টা বেজে 5 মিনিট, একেবারে রাইট টাইমে কিন্তু আমরা ডিপার্চার করলাম দীঘা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দীঘা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা। দারুণ লাগছে। বত্রিশ কিলোমিটার জার্নি শেষ করলাম আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের জার্নির প্রথম স্টেশন কাঁথি। এখানে আমাদের এই ট্রেনের মাত্র 2 মিনিটে হল্ট হয়েছে, আর আমাদের এই ট্রেন তার নির্ধারিত সময়ের থেকেও 2 মিনিট বিফোর টাইমে এসে পৌঁছালো কাঁথি রেলওয়ে স্টেশনে। কাঁথি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই ট্রেন নাম্বার হচ্ছে 15721। সপ্তাহে কিন্তু একদিনই চলাচল করে এই পাহাড়ি এক্সপ্রেস। প্রতি শনিবারে 5টা বেজে 5 মিনিটে দীঘা থেকে ডিপার্চার করে এই ট্রেনটি তার জার্নি সম্পূর্ণ করে 16 ঘন্টা 15 মিনিটে। টোটাল ডিস্টেন্স অতিক্রম করে 779 কিলোমিটার। আর এই যাত্রা পথে দীঘা এবং জলপাইগুড়িকে নিয়ে টোটাল স্টপেজ হচ্ছে 18টি। এটি হচ্ছে একটি মেল এক্সপ্রেস ট্রেন, যার সর্বোচ্চ গতিবেগ হবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক। তমলুকে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, তারপর অনেকগুলি স্টেশনকে আমরা স্কিপ করব। থেকে 94 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম এবং এসে পৌঁছে গেছি তমলুক। এটা হচ্ছে আমাদের এই জার্নির সেকেন্ড স্টপেজ। বাইরে আর বেরোচ্ছি না কারণ প্রচন্ড ক্লান্ত হয়ে রয়েছে, ঠিক আছে। মোটামুটি এনার্জেটিক কথাবার্তা হবে একেবারে কালকে থেকে। আর হাওড়া স্টেশনে পৌঁছে একটু কথাবার্তা হবে মোটামুটি ওই 9টা-10টার মধ্যে আমরা হাওড়া পৌঁছে যাবো, ঠিক আছে। আমাদের ট্রেন এখন ট্রেনে যে ম্যাক্সিমাম স্পিড 110 সেটাকেই কিন্তু মেনটেন করছে। দেখুন 109, 108, ম্যাক্সিমাম স্পিড 110।
এটার নাম পাহাড়িয়া এক্সপ্রেস দেওয়া ভুল ছিল, এটার নাম দেওয়া দরকার ছিল খাই খাই এক্সপ্রেস। একটা খাওয়া শেষ না করতে ভাই আরেকটা, একটা খাওয়া শেষ না করতে আরেকটা। ঘুগনি ভাই, এই ঘুগনির দাম নাকি 20 টাকা। এ দেখো খাবার এখন আমাদের এখানে ঝুলছে। বন্দে কি ভাবছো ট্রেনের জিং দেখাচ্ছি না বলে হতাশ হয়ে যাচ্ছ? সামনে থেকে আসে সিএসএমটি গামী সিএসএমটি এক্সপ্রেস। চলো ট্রেনের জিংটা হালকা করে একটু দেখে নিই। 12810। সিএসএমটি মেল। আমরা এসে পৌঁছালাম সাতটাগাছি রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে একটি জংশন স্টেশন, কারণ এখান থেকে শালিমার যাওয়ার এবং আমতা যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায়। 177 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছেছিলাম সাতটাগাছি রেলওয়ে জংশন, ঠিক আছে। আর সাতটাগাছি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের একেবারে শেষ রেলওয়ে স্টেশন, ঠিক আছে। এবার ইস্টার্ন রেলওয়ের মধ্যে হচ্ছে আমাদের হাওড়া রেলওয়ে স্টেশনটি, ঠিক আছে। যাই হোক ট্রেন আমাদের মোটামুটি 26 মিনিট মতো লেটে রান করছে, আর 177 কিলোমিটার যাত্রা শেষ করলাম। এবার এটাই দেখার এই সাতটাগাছি থেকে হাওড়া যেতে আমাদের এই ট্রেনে কতটা সময় লাগে। চলো আমরা এখন এসে পৌঁছালাম হাওড়া রেলওয়ে স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে 12, 13, 14 আর ওই যে 15, তার পাশে যে 16 নাম্বার, ঠিক আছে। যেখান থেকে কিন্তু কোনো ট্রেন চলাচল করে না, ঠিক আছে, শুধুমাত্র মাল ট্রেনকে চালানো হয়। আমাদের এই পাহাড়ি এক্সপ্রেস কিন্তু একটা ইতিহাস রেকর্ড করলো, ঠিক আছে। সাতটাগাছি থেকে কোনো জায়গায় না দাঁড়িয়ে সরাসরি কিন্তু আমরা এসে পৌঁছালাম এই হাওড়া রেলওয়ে স্টেশনে। তাহলে ভাবতে পারছো আমাদের এই পাহাড়ি এক্সপ্রেসকে কিন্তু পুরস্কার করা উচিত। সাতটাগাছি থেকে হাওড়া আসার জন্য টাইম দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। 186 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম এবং আমরা এসে পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে জংশন, ঠিক আছে। এখানে আমাদের এই ট্রেন ডিলে না একদমই না, 32 মিনিট বিফোর টাইম নিয়ে এসে পৌঁছালো এই হাওড়া রেলওয়ে জংশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু আবারও ট্রেন লোকোমোটিভ চেঞ্জ করে ডিপার্চার করবে, আর একেবারে আমরা এগিয়ে যাব নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। এই ট্রেন কিন্তু ব্যান্ডেল হয়ে আজিমগঞ্জ হয়ে কিন্তু বেরিয়ে যাবে। যাই হোক এখান থেকে চাইলে আপনারা খাওয়ারও অর্ডার করতে পারেন। আর এই হচ্ছে আমাদের হাওড়া রেলওয়ে জংশন। দেখুন আমাদেরকে কিন্তু এতক্ষণ এই লোকোমোটিভ নিয়ে আসলো, ঠিক আছে। এবার লোকোমোটিভ কিন্তু চেঞ্জ করা হচ্ছে, এই ওয়াপ 5কে রেখে দেবে এখানে, আবারও ওদিকে ওয়াপ 5 লাগানো হচ্ছে। এই পাহাড়িয়া এক্সপ্রেসে 3টি জেনারেল কোচ রয়েছে, ঠিক আছে। এখন জেনারেল কোচগুলো একেবারে পেছনের দিকে চলে যাবে, আর সামনের দিকে আমরা রয়েছি, কারণ এতক্ষণ আমরা পেছনের দিকে ছিলাম। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 10টার সময় ডিপার্চার করবে এই ট্রেন, আর এখন সময় হচ্ছে 9:17। আমাদের এই ট্রেন দীঘা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে প্রায় 16 ঘন্টা 15 মিনিট সময় নেয়, ঠিক আছে। আর এভারেজ গতিবেগের কথা যদি আমরা বলি তাহলে 46 কিলোমিটার গতিবেগ রয়েছে, 130 কিলোমিটার গতিবেগ এবং 110 কিলোমিটার গতিবেগ রয়েছে সর্বোচ্চ, এবং সর্বোচ্চ গতিবেগ রয়েছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। যাই হোক আর আমাদের এই ট্রেনটি 9 অক্টোবর 2009 সালে শুভ উদ্বোধন হয়েছিল। তখন থেকেও কিন্তু এখনও পর্যন্ত বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে। প্রথমে হয়তো এই ট্রেনটি বর্ধমান লাইনে চলতো, আর এখন বর্তমানে কিন্তু এই ট্রেন আজিমগঞ্জ হয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছে। 10:05 আমরা এখন হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা আমাদের এই ভ্রমণে 3টি রেলওয়ে জোনকে অতিক্রম করব। একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোন, একটা হচ্ছে NFR নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জোন, ঠিক আছে। 3টি রেলওয়ে জোন আর 2টি রাজ্য, 10টি জেলা, ঠিক আছে। টোটাল হচ্ছে আমাদের এই দীঘা থেকে NGP পর্যন্ত পৌঁছাতে এই হচ্ছে আমাদের এই ট্রেনের এতগুলি জিনিস আমরা অতিক্রম করতে চলেছি।
এই দেখুন আরও একটি বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, 22302, এটা হচ্ছে এনজিবি থেকে। দীঘা থেকে 223 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম এবং এসে পৌঁছে গেছি ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল এমন একটা রেলওয়ে স্টেশন, এই ব্যান্ডেল থেকে 1002টি লাইনে ট্রেন চালাতে সক্ষম এই ব্যান্ডেল, ঠিক আছে। মানে আমাদের এশিয়া বা বিশ্বের সব থেকে যদি ইন্টারলকিং সিস্টেমের দিকে কোনো স্টেশন থেকে থাকে সেটাই হচ্ছে এই ব্যান্ডেল জংশন। যাই হোক, ব্যান্ডেল জংশন কারণ এখান থেকে লাইন আলাদা হয়, একটা লাইন চলে গেছে বর্ধমান, একটা চলে গেছে কাটোয়া, যে লাইনে আমাদের এই ট্রেন বেরিয়ে যাবে, আর একটা হচ্ছে নৈহাটি। ভাই গুড মর্নিং। গভর্নমেন্ট নায়ক তো রেডি হয়ে গেছে গেটের কাছে এসে, কারণ সামনে থেকে আসছে 22233 নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। সামনে থেকে ছুটে আসছে 130 কিলোমিটার গতিবেগ নিয়ে 22233 বন্দে ভারত এক্সপ্রেস। সুন্দরী কমলার অপেক্ষায় ছিলাম, সুন্দরী কমলা ছেড়ে বেরিয়ে গেল, ঠিক আছে। কি রেডি তো? এবার সামনে থেকে আসছে 15909 অবোধ আসাম এক্সপ্রেস, একেবারে ডিব্রুগড় থেকে লালগড়। এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি স্পেশাল ট্রেন, কারণ আজ থেকেই কিন্তু এই ট্রেনের শুভ সূচনা এবং আমরা কলকাতা থেকে খুব সুন্দরভাবে চলে যেতে পারবো মিজোরাম। সামনে থেকে কিন্তু আরও একটি ইনগ্রুয়াল স্পেশাল ট্রেন আসছে 02057, এটি কিন্তু চলে যাবে একেবারে সাইরাং থেকে নিউ দিল্লির পথে। বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না কতটা দেখাতে পারবো। এখনই কিন্তু ক্রস করতে চলেছে, আমরা আলুয়াবাড়ি জাস্ট অতিক্রম করব, সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেন সামনে থেকে আসছে। সত্যি কথা বলতে খুবই হতাশ হলাম, কারণ আলুয়াবাড়ি রোড জংশনের পর থেকে আমাদের এই ট্রেনটাকে এখন অন্য লাইনে পাঠিয়ে দিল। মানে আমরা এখন যে শিলিগুড়ির যে লাইনটা রয়েছে না বাগডোগরা এয়ারপোর্ট হয়ে, সেই লাইন দিয়ে যাচ্ছি, যেই লাইন আমাদের একেবারে যাওয়ার কথা না। আমাদের এই ট্রেনের যে ভাড়াটা রয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা যদি জেনারেলে ভ্রমণ করেন এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 210 টাকা। আপনারা যদি আমাদের মতো স্লিপারে ভ্রমণ করেন এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 385 টাকা। আর এই ট্রেনে কিন্তু ফার্স্ট এসি রয়েছে, সেকেন্ড এসি রয়েছে, থার্ড এসি রয়েছে, সব কিছুই রয়েছে। কিন্তু যদি আপনারা থার্ড এসিতে ভ্রমণ করেন এক্ষেত্রে কিন্তু ভ্রমণ পড়বে 1050 টাকা। আর আপনারা যদি ফার্স্ট এসিতে ভ্রমণ করতে চান তাহলে 2560 টাকা গুনতে হবে আপনাদেরকে। আমরা এখন আইসিএফ কোচে ভ্রমণ করছি, ঠিক আছে। আইসিএফ আর এলএসবির আপনাদেরকে একটু পার্থক্যটা বলে দিই, ঠিক আছে, কারণ এই কয়েকদিন পর থেকে কিন্তু এই ট্রেনও হয়ে যাবে পুরোপুরি এলএসবি কোচ।
তখন হয়তো আপনাদেরকে এই পার্থক্যটা আর ভালোভাবে বোঝাতে পারবো না। এই যে আইসিএফ কোচ রয়েছেন, আইসিএফ কোচ মানে ট্রেনটা যখন চলবে না, মানে জার্কিংটা একদমই হয় না, মানে একেবারে স্মুথ যদি কোনো জার্নি থাকে তাহলে আপনারা আইসিএফ কোচে চড়তে পারেন। আর এলএসবি কোচটা হচ্ছে মানে এই যে দুর্ঘটনাগুলো হয়, মানে দুর্ঘটনাটাকে প্রতিনিয়ত করতে পারে, ঠিক আছে, মানে ওর জন্য কিন্তু ওটা বেস্ট, কিন্তু জার্কিংটা প্রচণ্ড হয়, তবে এটা একেবারে স্মুথ জার্নি, ঠিক আছে। আমাদের এই ট্রেন শিলিগুড়িকে ক্রস করে এখন আবার এনজিপির দিকে ছুটে চলেছে দেখো, আর মহানন্দাকে অতিক্রম করেছি আমরা। 779 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নো ডিলেকে সাথে নিয়ে ফাইনালি এসে পৌঁছালাম আমরা এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি। আর এই ট্রেনের জার্নি বেশ মোটামুটি দেবে ঠিকঠাকই লাগলো, মানে টাইম যেটা দেওয়া রয়েছে সেই টাইম মতন পৌঁছালো, মানে অনেকটা অ্যাডভান্স টাইম দেওয়া, তবুও কিন্তু ট্রেন সেই টাইমটাকে সাথে নিয়ে পৌঁছালো। যাই হোক, চলো এখান থেকে বাইরে বেরোবো, আর এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণের সাথে, নতুন কোনো ভ্রমণে। 26 তারিখ থেকে এই ট্রেন হয়ে যাচ্ছে পুরোপুরি এলএসবি কোচ, তারপর যদি আমরা আরও ভ্রমণ করতে পারি তখন তোমাদেরকে দেখাবো। কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।